Hello everyone, this is Sarkar from Sarkar Institute and welcome back to another brand new video. আবারো হাজির হয়ে গেলাম আপনাদের জন্য আরো একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে। Adobe Illustrator বেসিক টু অ্যাডভান্স সিরিজে আজকে আমরা শিখব শেপ টুলের ব্যবহার। আমরা যদি Illustrator সফটওয়্যারে চলে যাই তাহলে দেখব টাইপ টুলের নিচেই শেপ টুলের অপশনগুলো রয়েছে এবং আমরা যদি এটাতে মাউসের ডান পাশে ক্লিক করি সেক্ষেত্রে আমরা পাবো রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস, পলিগন, স্টার টুল এবং ফ্ল্যাট টুল এখানে রয়েছে। এবং এই টুলগুলোর বাইরে এখানে ছোট একটা এরো রয়েছে এবং এই এরোতে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন হয়ে যাবে এবং এটাকে আমরা যে কোনো দিকে মুভ করে আমরা প্লেস করতে পারবো। প্রথমে আমরা দেখব রেক্ট্যাঙ্গেল টুলের ব্যবহার। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পর আমরা যদি মাউসের লেফট বাটনে ধরে জাস্ট নিচের দিকে বা যে কোনো দিকে ড্র্যাগ করি সেক্ষেত্রে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমরা যদি এটা ফিল কালার রেড দেই এবং স্ট্রোক কালারটা আপাতত অফ রাখি সেক্ষেত্রে আমাদের শেপটা কিন্তু ভিজিবল হচ্ছে। এবং আমরা যদি এখন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে খেয়াল করি সেক্ষেত্রে আমরা দেখবো আমরা যখন একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব, আমরা যদি একটু প্রথম রেক্ট্যাঙ্গেলটাতে খেয়াল করি সেক্ষেত্রে আমরা যে কর্নারগুলোতে দেখবো কোনো ধরনের কার্ভ নেই এবং একদম স্ট্রেট কর্নার রয়েছে। কিন্তু আমরা যদি নিচের বা দ্বিতীয় রেক্ট্যাঙ্গেলে খেয়াল করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কার্ভও রয়েছে। এখানে যেহেতু কার্ভ বা রাউন্ড একটা পোর্শন রয়েছে এই জন্য কিন্তু এটাকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল বলে। এরপর আমরা যদি দেখি ইলিপস টুল, ইলিপস টুলের শর্টকাট হচ্ছে এল। আমরা যদি একটা ইলিপস টুল দিয়ে যদি জাস্ট ড্র করি দেখেন আমাদের কিন্তু একটা সার্কেল বা বৃত্ত কিন্তু ড্র হয়ে গেছে। এখন আমরা যদি একদম সমানভাবে একটা ড্র করতে চাই যেন সব দিকে সমানভাবে এই জিনিসটা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা এটা সিলেক্ট করার পর শিফট এবং অল্টটা প্রেস করে সার্কেলটা আমরা ড্র করবো। সেক্ষেত্রে এটা সব দিকে সমানভাবে ড্র হবে এবং এটা রেশিও বা পোর্শন ঠিক থাকবে। এবার যদি আমরা পলিগন সিলেক্ট করি দেন দেখেন আমরা জাস্ট সিলেক্ট করলাম, ড্র্যাগ করলাম, আমাদের কিন্তু পলিগনটা ক্রিয়েট হয়ে গেছে। সেম ভাবে আমরা যদি স্টার টুল দিয়েও কিন্তু একটা স্টার কিন্তু এভাবে ড্র করে ফেলতে পারবো। পাশাপাশি আমরা যে কোনো একটা শেপের টুল সিলেক্ট থাকা অবস্থায় এটা হতে পারে রেক্ট্যাঙ্গেল টুল, হতে পারে ইলিপস টুল বা স্টার টুল, যে কোনো একটা টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করি সেক্ষেত্রে এরকম একটা অপশন আসবে। এই মাধ্যমেও কিন্তু আমরা যেরকম শেপ চাচ্ছি সেরকম শেপ কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। যেমন এখানে রেডিয়াস কত আছে, আমরা ধরুন রেডিয়াস চাচ্ছি 300, দেন আমরা রেডিয়াস দিলাম, এখানে সাইড 6টা ছিল এবং পলিগনের 6টাই থাকে নর্মালি বা বাই ডিফল্ট ভাবে। এখন আমরা যদি 8টা দরকার হয় আমরা 8টা দিব, সেক্ষেত্রে আমরা ওকে দিব। দেখেন আমাদের কিন্তু যে ধরনের পলিগন আমরা চাচ্ছিলাম এই ধরনের পলিগন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি 8টার জায়গায় 9টা সাইড চাই আমরা ডাবল ক্লিক করব, 8টার জায়গায় আমরা 9 দিব, আমাদের কিন্তু দেখেন সেম সাইজ কিন্তু আমরা সেম, কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের সাইড কিন্তু একটা বেশি ড্র হয়ে গেছে কারণ আমরা এখানে 9টা সিলেক্ট করেছিলাম। সেমভাবে আমরা বাকিগুলোতেও এটা করতে পারবো। এরপর এটা হচ্ছে ফ্লেয়ার টুল। আজকে আমরা শেপ টুলের যে টুলগুলি রয়েছে এই টুলগুলি জাস্ট আমরা ব্যবহার দেখলাম যে এই জিনিসগুলো আমরা জাস্ট কিভাবে ড্র করি, কিন্তু এই জিনিসগুলো ইউজ করে আমরা কোনো কিছু যখন ক্রিয়েট করবো বা প্রজেক্টে ব্যবহার করবো তখন এই জিনিসগুলো আরো বেশি স্মুথলি আমরা বুঝতে পারবো। আমরা নেক্সট প্রজেক্টের ক্লাসগুলোতে আমরা যখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো তখন আপনারা আরো ক্লিয়ারলি বুঝবেন। বাট বেসিকলি আমরা এখন যেহেতু বিগিনিং লেভেলের ক্লাস সেহেতু আমরা জাস্ট কোন জিনিসটা কিভাবে কাজ করে, কোন জিনিসটা কিভাবে আমাদের আনতে হবে, আমাদের ড্র করতে হবে, আমরা জাস্ট এই জিনিসগুলো বেসিক লেভেলে জাস্ট বুঝতেছি। এবং আমাদের এই কোর্সটা যত সামনে যাবে আমাদের জিনিসগুলো অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো তত দ্রুত সামনে চলে আসবে। আশা করছি আজকের এই ক্লাস থেকে আপনারা শেপ টুলের সকল ব্যবহার বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনে কোশ্চেন করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টুলের টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবে। ধন্যবাদ আপনাদের।